19 মে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস। এই দিন রাজ্যের সবকটি জেলা ও বিভাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় প্রতিষ্ঠা দিবসটি। যদিও মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংগঠনের রাজ্য দপ্তরে অর্থাৎ মেলানমার স্থিত ক্ষেত মজুর ভবনে। প্রতি বছরের ন্যায় এবছরও সংগঠনের রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকর্তাগণ সহ অন্যান্যরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা রাজ্য কেন্দ্রে সমবেত হয়েছেন, আমার কথা বলার প্রারম্ভে আমি আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি। 1980 সালের 19 এবং 20 মে উদয়পুর শহরের টাউন হলে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এই সংগঠনটির জন্ম হয়। এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের অসংগঠিত যে সকল ক্ষেত মজুররা রয়েছেন তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার প্রশ্নে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সেখানে ধারাবাহিকভাবে তার সাংগঠনিক, রাজনৈতিক এবং মতাদর্শগত যে কাজ, সেই কাজ চালিয়ে আসছে। এই যে প্রথম সম্মেলন আমাদের হলো বা আত্মপ্রকাশ ঘটল আমাদের সংগঠনের উদয়পুর সম্মেলনের মধ্য দিয়ে, তার যে রাজ্য কমিটি গঠিত হয় 37 জনের, তার সভাপতি নির্বাচিত হন দশরথ দেব, আর সম্পাদক নির্বাচিত হন সম্মেলন থেকে সমর চৌধুরী। তখন 1980 সালে তেমন আমাদের সভ্যপদ ছিল না, 13,542 জন শুধুমাত্র আমাদের সভ্য ছিল। বলা যেতে পারে সেই সম্মেলনের পর থেকে আমাদের সংগঠন ক্রমশ সেখানে তার শক্তিশালী হয় এবং তার যে দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক যে কর্মকাণ্ড, এটাকে আরও বেশি সম্প্রসারিত করার উদ্যোগ সংগঠন গ্রহণ করে। ত্রিপুরাতে একমাত্র সক্রিয় যে সংগঠন ক্ষেত মজুর সংগঠন, একটাই সংগঠন ক্ষেত মজুরদের যারা আমরা সংগঠিত করছি। তো আমাদের এই রাজ্যে বলা যায় ক্ষেত মজুরদের কি অনুপজাতি কি উপজাতিদের মধ্যেও এই ক্ষেত মজুর অংশের ভালো সংখ্যক সেখানে রয়েছেন। তো আমরা যেটা যে লক্ষ্য করলাম যে ক্ষেত মজুরদের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। 1961 সালে আমরা যেটা দেখলাম জনগণনা, প্রথম জনগণনার মধ্য দিয়ে ত্রিপুরাতে 32,000-এর কিছু বেশি ছিল ক্ষেত মজুর, আর এখন গোটা রাজ্যে প্রায় 3.5 লক্ষ ছাড়িয়ে গেল। তার কতগুলো কারণ হলো, বিশেষ করে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যারা দিল্লির মসনদে বসে দেশটাকে পরিচালনা করলেন বা করছেন, তাদের কৃষক বিরোধী নীতির কারণে আজকে যারা প্রান্তিক চাষি বা গরিব চাষি, মাঝারি চাষি, তারা জমি হারিয়ে সেখানে ক্ষেত মজুরের নাম লিখাচ্ছেন। একটা সময় গ্রামে গঞ্জে বিভিন্ন হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত ছিল, তারাও আজকে সেভাবে কাজ হারিয়ে ক্ষেত মজুরে সেখানে নাম লিখাচ্ছে। অর্থাৎ গোটা দেশে যেমন আজকে 17 থেকে 18 কোটি কৃষি শ্রমিক ক্ষেত মজুর গোটা দেশে যেমন ক্রমশ বাড়ছে, জনসংখ্যার হার থেকেও বৃদ্ধি পাচ্ছে বেশি সংখ্যায়। আমাদের রাজ্য ক্ষেত্রে সেই চিত্রটা। কিন্তু আমরা যেটা দেখছি, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারা কৃষকদের স্বার্থের কথা বলছেন, কিন্তু বাস্তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এগ্রি সেক্টরকে শক্তিশালী করার প্রশ্নে কোনো সরকারই সেই ধরনের সদর্থক ভূমিকা তারা পালন করেনি। ফলে আজকে এগ্রি সেক্টরে বহুমুখী ক্রাইসিস, সংকট সেখানে আমরা লক্ষ্য করছি। কৃষি উপকরণের উপর ভর্তুকি প্রত্যাহার করা, কৃষকের আত্মহত্যা বেড়ে যাওয়া, এবং বিশেষ করে ভারতবর্ষের জাতীয় আয়ের বড় একটা অংশ উপার্জিত হয় সেটা হচ্ছে এগ্রি সেক্টর থেকে, শতকরা প্রায় 17 থেকে 18%। কিন্তু আজকে অবহেলিত ভারতবর্ষের এগ্রি সেক্টর। তাই শুধু তাই নয়, গোটা দেশে বিজেপি পরিচালিত যে এনডিএ সরকার, রাজ্যের যে বিজেপি আইপিএফটি জোট সরকার, তাদের জনস্বার্থের পরিপন্থী নীতিগুলোর কারণে যেখানে গরিব শ্রমজীবী অংশের মানুষ সহ সমাজের সকল স্তরের মানুষ আজকে বিভিন্ন দিকে আক্রান্ত। ত্রিপুরা রাজ্যে তো আর্থসামাজিক অবস্থা এতটা ডিটোরেট করলো, এতটা অবনতি ঘটলো, ভাবা যায় না।
খিদের জ্বালা মা তার প্রিয় সন্তানকে বিক্রি করে দিচ্ছেন। এই একটা দুর্বিষহ পরিস্থিতি আমাদের রাজ্যে গোটা দেশে তৈরি হয়েছে। উপরন্তু যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে মানুষকে বিভাজন করো এবং রাজনৈতিক স্বার্থটাকে চরিতার্থ করো। এটা বিজেপি, আরএসএস সেখানে মাঠে নেমে গেল। অর্থাৎ ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করো, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ। সুতরাং এইভাবে বলা যায় একটা বিভাজনের রাজনীতি বিজেপি, আরএসএস গোটা দেশে সুপরিকল্পিতভাবে এটা শুরু করেছে। সুতরাং তার প্রতিবাদে আমাদের ক্ষেত মজুর সংগঠন আমরা জন্মলগ্ন থেকে সেখানে প্রতিবাদ করে আসি। আমরা ঐক্য চাই। আর বিশেষ করে ক্ষেত মজুরদের তিনটি যে প্রধান সমস্যা, কাজ, মজুরি, ভূমি বন্টন, এই বিষয়গুলো নিয়ে গোটা দেশে আমরা বিভিন্ন পরিসরে সেখানে লড়াই সংগ্রাম সংগঠিত করে আসছি। আজকে প্রতিষ্ঠা দিবসে আমাদের এটাই শপথ হবে, ভারতবর্ষের যে অসংগঠিত যে সকল কৃষি শ্রমিক তাদেরকে সংগঠিত করা, রাজনৈতিক এবং মতাদর্শগত দিক থেকে, সাংগঠনিক দিক থেকে, এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনস্বার্থের পরিপন্থী যে নীতি তারা গ্রহণ করে চলেছেন তার বিরুদ্ধে মানুষকে লড়াই সংগ্রামে আরও ব্যাপক সংখ্যায় সেখানে তাদেরকে সামিল করা। এই কাজটুকু আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। সেই দায়িত্ব ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন আমরা পালন করব। সেই জন্য আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে সেই আবেদনটুকু রাখতে চাই যে এই সময়ের মধ্যে দেশটাকে রক্ষা করা, দেশের সংবিধানকে রক্ষা করা, তার যেন তারা একটা বলিষ্ঠ ভূমিকা সেখানে গ্রহণ করে।